আজ মঙ্গলবার 18 মার্চ 2025, 4 চৈত্র 1431 বঙ্গাব্দ, 17 রমজান 1446 হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামগুলো। নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে আপত্তি ইসির, ক্ষমতা খর্ব হয় ভিন্নমত জানিয়ে ঐকমত্য কমিশনে চিঠি। কিছু প্রস্তাব জাতীয় নির্বাচনকে বিলম্বিত করবে, ব্যবহৃত হতে পারে অসৎ উদ্দেশ্যে। 2014 সালের একতরফা ভোটের পুনরাবৃত্তি ঘটবে, অহেতুক প্রশ্নবিদ্ধ হবে ইসি। বদলে যাচ্ছে ধর্ষণের সংজ্ঞা, বস্তুর ব্যবহারও শাস্তিযোগ্য অপরাধ। শিশু ধর্ষণের মামলায় বিচারে বিশেষ ট্রাইব্যুনালের বিধান, ডিএনএ রিপোর্ট ছাড়াই বিচার করতে পারবে আদালত, আসিফ নজরুল। গণ অভ্যুত্থানে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থীকে বহিষ্কার। পুলিশের 127 কর্মকর্তার সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। আমরা বলছি, ডিসেম্বরের নির্বাচন হাতে, সময় বেশি নেই, সংস্কার যা করার করে ফেলতে হবে। নির্বাচন আসছে, নানা চাপ আসবে, পুলিশকে সেখানে শক্ত থাকতে হবে। 111-এর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে, বললেন তারেক রহমান। পলিশ করা মিনিকেট চাল নিয়ে কারসাজি, 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। করোনা ভ্যাকসিন কেনায় 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সালমান জাহিদ মালিকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। সংস্কার উদ্যোগের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব অনেকাংশেই বিচার বিভাগের স্বাধীনতার উপর নির্ভরশীল। আইন সমিতির ইফতার মাহফিলে প্রধান বিচারপতি। রেমিটেন্সের নামে 730 কোটি টাকা এনে কর ফাঁকি দিলেন এক করদাতা, এনবিআর চেয়ারম্যান। স্বাধীন কমিশন চায় পুলিশ, গুম হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, বললেন আইজিপি। মৌসুমের শুরুতেই উত্তরাঞ্চল জুড়ে আলুর দামে ধস। নারী নির্যাতন প্রতিরোধে মাল্টি সেক্টরাল প্রোগ্রামের মেয়াদ ডিসেম্বরেই শেষ। প্রকল্পটি রাজস্ব বাজেটের আওতায় নিয়ে আসার তাগিদ। বরগুনায় ধর্ষণের শিকার কিশোরীর পরিবারের পাশে জামায়াতে আমির। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উষ্ণ হচ্ছে, সতর্ক দৃষ্টি রাখছে ভারত, বললেন বিবিসি। যুদ্ধ বন্ধে রাশিয়ার শর্ত, ইউক্রেনকে কোনোভাবেই ন্যাটোভুক্ত করা যাবে না। ধর্ষণ শব্দ নিয়ে সমালোচনার মুখে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ। বাংলাদেশ পরিস্থিতি ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, তুলসী গ্যাবার্ড। নরেন্দ্র মোদী, রাজনাথ সিং ও অজিত দোভালের সঙ্গে বৈঠক। তুলসী গ্যাবার্ডের মন্তব্য বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর, অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া।